ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলের নামে এক যুবককে হত্যা অভিযোগ। ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার এই মামলা করেন। আদালত মামলার এজাহারে গ্রহণ করেছে। বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান বলেন, আদালতে এই মামলা গ্রহণ করেছে, তবে মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে, আদালত ওই মামলার রিকল প্রত্যাহার করবেন। এরপর দুইটার অভিযোগ সমন্বয় করে মামলার তদন্ত চলবে। এ মামলার অন্য আসামিরা হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আব্দুস সামাদ, মুস্তাকিন, শাকিন সাহা, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মোহাম্মদ সুলতান। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে। পরে জানা যায় তোফাজ্জল একজন মানসিক রোগী ছিলেন। ঘটনার পরদিন দুপুরে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলার পর 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে এই 6 আসামি কারাগারে রয়েছে। তারা হলেন জালাল মিয়া, সুমন মিয়া ও মুস্তাকিন, শাকিন, আল হোসেন সাজ্জাদ ও আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম।